বেশ অনেক দিন আগের কথা। যমুনা নদীর তীরে একটি গ্রাম অবস্থিত ছিল, যেখানে প্রেম এবং সুনায়না নামে দুজন স্বামী স্ত্রী বসবাস করত। তারা ডিম বিক্রি করে নিজেদের সংসার চালাতো। তারা প্রতিদিন সকাল সকাল উঠে মুরগির বড় বড় ডিমগুলো এক জায়গায় সংরক্ষণ করত। এরপর সুনায়না নাস্তা বানাতে চলে যেত। এদিকে প্রেম ফ্রেশ হয়ে সাইকেলের পেছনে ডিমের ঝুড়িটি বাঁধত। এই নাও তোমার দুপুরের খাবার, মনে করে খেয়ে নিও কিন্তু। প্রেম তার সাইকেলে খাবার এবং ডিমগুলো নিয়ে বেরিয়ে পড়তো। ডিম আছে, ডিম ফ্রেশ তাজা তাজা ডিম, ডিম নিয়ে নাও, দেশি মুরগির ডিম। সেই পুরো গ্রামের মধ্যে প্রেম একাই ডিম বিক্রি করত। এর কারণে ডিম বিক্রি করে তার খুব ভালো ইনকাম হতো। প্রেম এবং সুনায়নার জীবনে শুধু একটাই কষ্ট ছিল, যে তাদের কোনো সন্তান নেই। যদি আমাদের বাড়িতেও একটা বাচ্চা থাকতো, ছোট্ট একটি বাচ্চা, খেলতো, চারিদিকে হইচই করে বেড়াতো, কত সুন্দর দেখাতো। হ্যাঁ, আমার কাছেও বায়না ধরতো খাবার জিনিস নিয়ে, আরো কত কিছু নিয়ে, কিন্তু আমরা ওদের ইচ্ছা ছাড়া কি বা করতে পারি। প্রেম ডিম বিক্রি করতে করতে যখন দুপুর হতো, তখন জঙ্গলে গিয়ে একটি গাছের ছায়ায় বসে খাবার খেত। একদিন যখন সে খাবার জন্য জঙ্গলের মধ্যে যায়, তখন সে সেখানে প্রায় 5 ফিট পর্যন্ত উচ্চতার দুইটা ডিম দেখতে পায়। আরে, এত বড় ডিম! এই ডিমগুলো কার হতে পারে? মনে হচ্ছে অনেক বড় বড় মুরগি আছে, তাদেরই এই ডিমগুলো। প্রেম সেই ডিমগুলোকে নিজের বাড়িতে নিয়ে যায়, আর এগুলো দেখে প্রেমের স্ত্রী সুনায়না ভীষণভাবে অবাক হয়। আরে, এত বড় ডিম তুমি কোথায় থেকে নিয়ে এসেছো এগুলো, আর কোথায় পেয়েছো তুমি? দেখো সুনায়না, কত বড় বড় ডিম এগুলো। তুমি জানো আমি এগুলো জঙ্গলের মধ্যে পেয়েছি। দেখতে দেখতে হঠাৎ করে ডিমগুলো ফাটতে শুরু করে, আর এক সময় একটা ডিমের মধ্যে থেকে একটি ছেলে এবং অন্য আরেকটি ডিমের মধ্যে থেকে একটি মেয়ে বের হয়। ওহ, কতদিন ধরে এই ডিমগুলোর থেকে বাইরে বেরোনোর চেষ্টা করছিলাম, শেষমেশ বাইরে বেরিয়েই গেলাম। ডিমগুলোর থেকে বাইরে বেরোনোর পর ছেলেটি এবং মেয়েটি খাবারের ওপর একদম ঝাঁপিয়ে পড়ে। তারা দুইজন মিলে বাড়িতে সংরক্ষিত আটা, ডাল, চাউল সবকিছু চেটেপুটে খেয়ে নেয়। এইসব হচ্ছেটা কি? এরা দুইজন কারা, আর তোমাকে মা আর আমাকে বাবা কেন বলছে? আরে, আমিও তো কিচ্ছু বুঝতে পারছি না এইসব হচ্ছেটা কি। আরে যাই হোক, কিছু না হোক, খোদা আমাদের জন্য দুইটা সন্তানের ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু এদের চেহারাগুলো তো দেখো, কত অদ্ভুত দেখতে এরা। প্রেমের সকল কথাগুলো গিয়ে গ্রামের সব থেকে বয়স্ক এবং সাধু একজন ব্যক্তিকে বলে। বাবা প্রেম, মনে হচ্ছে তুমি ভুতুরে কোনো ডিম পেয়ে গেছো, যেগুলো ডাইনি ডিম। ডিম থেকে বেরোনোর পর ওরা সবার প্রথমে যাকে নিজের সামনে দেখতে পায়, তাকেই ওরা নিজেদের বাবা মা ভেবে বসে। কিন্তু ভয় তো এই ব্যাপারটা নেই যে সেই ডাইনি যার ডিম তুমি নিয়ে এসেছো, সে না তোমার পিছু করে। এইভাবে প্রায় 2-3 মাস কেটে যায়, কিন্তু প্রেমের বাড়িতে কোনো ডাইনি আসে না। প্রেম এবং সুনয়নার এইটা মনে হয়েছিল যে সেই ডাইনি আর কখনোই নিজের বাচ্চাকে তাদের কাছে চাইতে আসবে না। তারা ডাইনির ডিম থেকে বেরোনো সেই বাচ্চাদেরকে নিজেদের বাচ্চার মতোই পালতে শুরু করে। ওইদিকে সুমিত্রা ডাইনি কয়েক মাস পর তার বাবার বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে। আরে, আমার ডিমগুলো কে নিয়ে গিয়েছে? ডিমগুলো কোথায় চলে গেল? ডাইনিটি জঙ্গলের মধ্যে প্রেমের পায়ের ছাপ দেখতে পাই। হ্যাঁ, অবশ্যই কোনো মানুষ এই জঙ্গলে এসেছিল, আর সেই আমার ডিমগুলো চুরি করেছে। যে আমার ডিমগুলো চুরি করেছে, সে যেই হোক, তাকে জীবিত ছাড়বো না আমি। এরপর ডাইনি অনেক সুন্দর একটি মেয়ের রূপ ধারণ করে এবং গ্রামের মধ্যে প্রবেশ করে তার সন্তানদেরকে খোঁজার জন্য। আচ্ছা ভাইয়া, গত কয়েক মাসের মধ্যে এখানে কি কেউ অনেক বড় বড় দুইটা ডিম নিয়ে এসেছিল? আরে হ্যাঁ হ্যাঁ, এই যে প্রেম আছে না, যে ডিম বিক্রি করে, ও কয়েকদিন আগে কোথাও থেকে অনেক বড় বড় ডিম পেয়েছিল, আর এখন তো ওই ডিমগুলোর মধ্যে থেকে বাচ্চাও বেরিয়েছে। আচ্ছা ভাইয়া, দয়া করে আপনি কি আমাকে বলতে পারেন যে প্রেম সিং সেই ডিমওয়ালার বাড়ি কোথায়? এরপর ডাইনি প্রেম সিং এর বাড়িতে পৌঁছে যায়, আর সেই সময় প্রেম সিং বাচ্চা দুইটাকে নিয়ে বাইরে খেলতে গিয়েছিল। সেই সময় সুনায়না বাড়িতে একা ছিল, আর ডাইনি সেই সুযোগেই সুনায়নার ওপর আক্রমণ করে বসে। ভালোভাবে বলছি, বলে দে আমার বাচ্চা দুইটা কোথায়, নয়তো তোর গলা টিপে ধরবো আমি। না, ওরা তোমার বাচ্চা নয়। তুমি কে? ওই দুইটা শুধু আমাদের বাচ্চা। আচ্ছা, তাহলে এই কথা, ওরা দুইজন তোর বাচ্চা? ডাইনি পাশেই পড়ে থাকা একটি চাকু হাতে তুলে নেয় এবং সেই চাকুটি দিয়ে প্রায় সুনায়নার পেটের মধ্যে আঘাত করতে যাচ্ছিল। ঠিক তখনই প্রেম সিং এবং দুই বাচ্চা সেখানে চলে আসে। তারা তিনজন মিলে সেই ডাইনিকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। তোমরা আমার ডিম চুরি করেছিলে, এই দুই বাচ্চা সেই ডিমের, আর এই দুই বাচ্চা আমার। আমি আমার বাচ্চাদেরকে ফিরে চাই। না না, আমরা তোমার সাথে জঙ্গলে যাব না, আমরা বাবা মায়ের সঙ্গে এখানেই থাকবো। শোনো ডাইনি, তোমার বাচ্চারা এখানে নিরাপদ, আর আমরা ওদেরকে খুব ভালোভাবে লালন পালন করছি। আমরা ওদেরকে নিজের সন্তানের মতো করেই রাখি, আর ওরাও এখানেই থাকতে চাই।
আর তোমার জন্য আমার বাড়ির দরজা সব সময় খোলা। তুমি যখন চাইবে তখন ওদের সঙ্গে দেখা করতে আসতে পারো। যদি আমার বাচ্চারা এতেই খুশি হয় তাহলে কোনো ব্যাপার না, আমার সন্তানরা খুশি থাকলেই আমি খুশি। এটা বলার পর ডাইনি প্রেম সিং এর বাড়ি থেকে চলে যায় আর সে প্রত্যেক রবিবার তার বাচ্চাদের সঙ্গে দেখা করতে আসতো। এইভাবেই সবকিছু ঠিক থাকে এবং বাচ্চা দুইটাও প্রেম সিং এবং সুনাইনার সঙ্গে থাকতে শুরু করে আর তারা সবাই মিলে সুখে বসবাস করতে শুরু করে। তো তোমরা দেখলে তো বন্ধুরা ডাইনির ভুতুড়ি ডিমের গল্পটি। তো বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে আমাদের জানাবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবে, যেন আমাদের নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং অবশ্যই নিজের শরীরের প্রতি খেয়াল রেখো।